আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের অনেকেরই রাত 1টা 2টা 3টা বাজে ঘুম আসে না। আজকে আমি আপনার সাথে প্রাকৃতিক উপায়ে দ্রুত ঘুমিয়ে পড়ার 4টি বিষয় নিয়ে আমি আলোচনা করব। যে 4টি বিষয় যদি আপনি মেনে চলতে পারেন, আমি আশাবাদী ইনশাল্লাহ প্রাকৃতিকভাবেই কোনো রকমের ঘুমের ঔষধ ছাড়াই আপনি দ্রুত ঘুমিয়ে যেতে পারবেন। সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় হিসেবে দেখবেন। ঘুম আল্লাহ তাআলা দিনকে দিয়েছে কাজের জন্য, রাতকে দিয়েছে ঘুমের জন্য। আর আমরা অনেকেই রাত 1টা 2টা 3টা বাজিয়ে দিচ্ছি, কিন্তু ঘুমাচ্ছি না। এতে করে আমাদের স্বাস্থ্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। অল্প বয়সে একটা বয়স্ক ছাপ চলে আসছে, শরীরের বিভিন্ন দামি দামি অঙ্গে আস্তে আস্তে বিভিন্ন রকমের ক্ষতি হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এই ঘুমকে পর্যাপ্ত করতে হলে বা প্রতিদিন ভালোভাবে নিয়মিত ঘুমাতে গেলে অবশ্যই কয়েকটি বিষয় মেনে চলতে হবে। তার মধ্যে নাম্বার 1 খাদ্যাভ্যাস, সঠিক খাদ্যাভ্যাস। এই খাদ্যাভ্যাসটা ঘুমের সাথে অনেক বড় একটা সম্পর্ক রয়েছে। যেমন আপনি কোন খাবার খাচ্ছেন, কোন খাবারগুলো আপনাদের শরীরে কি কাজ করছে, এদিকে আমাদের একটু লক্ষ্য করতে হবে। এবং খাবারগুলো কখন খাচ্ছেন, যেমন আমরা অনেকেই আছি ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ আগে খাবার খাই, এতে করে আমাদের বদহজম হয়, অনেকের ঘুম পর্যাপ্ত আসে না। আমরা ঘুমাতে বা বিছানায় যাওয়ার 1.5 থেকে 2 ঘন্টা পূর্বে খাবার খেয়ে নেব, 1.5 থেকে 2 ঘন্টা পূর্বে খাবার খেয়ে নেব। পাশাপাশি আপনি কোন খাবারগুলো খাচ্ছেন, যেমন সন্ধ্যার পরে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, ধূমপান, এগুলো থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি আপনি অতি প্রোটিনযুক্ত খাবার বা শক্তি বৃদ্ধি হয়, ইনস্ট্যান্ট শক্তি বৃদ্ধি হয় এমন খাবার থেকে একটু দূরে থাকতে হবে। গরু, খাসির মাংস, এই খাবারগুলো থেকে একটু দূরে থাকতে হবে। এই খাবারগুলো আমরা দিনে বা বিকালের মধ্যে সেরে নিব। পাশাপাশি সারাদিন এমন খাবারগুলো বেছে নিব যে খাবারগুলো আমাদের স্বাস্থ্যকর খাবার। অতিরিক্ত ফাস্টফুড, জাঙ্ক ফুড, মশলাযুক্ত খাবার, প্রসেস ফুডগুলো যেমনটা আমাদের স্বাস্থ্যের নানাবিধ ক্ষতি ডেকে আনে, তেমনটা আমাদের মস্তিষ্ককে দিন দিন হতাশা করে দেয়। কারণ সেই খাবারগুলো আমাদের ডিএনএ খাবার নয়, এই খাবারগুলো আমাদের স্বাস্থ্যকর খাবার নয়। তাই এই খাবারগুলো আমরা এড়িয়ে চলবো। এই খাবারগুলো আমাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। পাশাপাশি আমরা বিভিন্ন ফল সবজিকে বেছে নিতে পারি। আশা করি নাম্বার 1 বুঝতে পেরেছেন। নাম্বার 2 লাইট। আল্লাহ তাআলা দিনকে দিয়েছে কাজের জন্য আর রাতকে দিয়েছে ঘুমের জন্য। আর সেই রাতে আমরা কৃত্রিম আলো জ্বালিয়ে, বিশেষ করে আমরা রুমের যে আলো জ্বালিয়ে রাখি, এই আলো জ্বলে থাকলে বা এই আলো থাকলে আমাদের ঘুমের যে হরমোনটা, সেই হরমোনটা পর্যাপ্ত পরিমাণে নিঃসৃত হতে পারে না। বিকজ আমরা দিনের বেলা সূর্যের আলোতে বা এমনি আলোতে থাকি, রাতেও আমরা কৃত্রিম আলো জ্বালিয়েছি। সুতরাং আমরা রাতে আলো জ্বালাবো না, রুমকে অন্ধকার রাখার চেষ্টা করব। তাহলে কিন্তু আমরা দ্রুত ঘুমিয়ে যেতে পারবো। পাশাপাশি এখনো সময় না বললে নয়, হাতে থাকা স্মার্টফোনকে তো একদমই দূরে রাখতে হবে। আপনি যখন ঘুমাইতে চান, যদি আপনি 9টা বা 10টার মধ্যে ঘুমাইতে চান, তাহলে তার 1 থেকে 1.5 ঘন্টা পূর্বেই আপনার হাতের মোবাইলকে অতি প্রয়োজন ছাড়া, বিশেষ মুহূর্তে কল রিসিভ করা ছাড়া আপনি ফোনকে দূরে রাখবেন। এই ফোনের আলো আপনার চোখের মাধ্যমে আপনার মস্তিষ্কে আঘাত করছে, চোখের মাধ্যমে আমাদের মস্তিষ্কে আঘাত করছে, যাতে আমাদের বিভিন্ন ক্ষতি তো হচ্ছেই, পাশাপাশি কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুম আসবে না। ঘুম আসতে আসতে রাত 1টা 2টা 3টা বেজে যাবে। যখন আমাদের মধ্যে ক্লান্ত ভাব চলে আসবে, তখন হয়তো বা আমাদের মধ্যে ঘুম আসতে পারে। পাশাপাশি আমরা অনেকেই রয়েছি যে যেখানে শুয়ে থাকি তার বিপরীত সাইডে, যাদেরকে চোখে দেখা যায় এমন একটা সাইডে দেওয়াল ঘড়ি রাখি। এই দেওয়াল ঘড়ির দিকে যখন আমরা তাকাই, তখন আমাদের মস্তিষ্কে সিগন্যাল শুরু হয়ে যায়, রাত 12টা বেজে গেছে, তো 1টা বেজে গেছে, এখনও ঘুম আসে না। তখন আমাদের মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করে, যার কারণে ঘুম আরও কাছে আসার জায়গায় আরও দূরে চলে যায়। তাই আমরা এই জিনিসগুলো থেকেও বিরত থাকবো। আমি বলতে চাই, ঘুমের সময় শুধু ঘুমকে আমরা প্রাধান্য দেব, দুনিয়ার আর কোনো কিছুকে আমরা প্রাধান্য দেব না। ইসলাম ধর্মের হলে এই সময় আমরা হালকা সাউন্ড দিয়ে ইসলামিক কোনো গজল হতে পারে, কোনো তেলাওয়াত হতে পারে, এগুলো আমরা শুনতে পারি। এগুলো আমাদের ভিতর থেকে ফিলিংস, ভালো একটা অনুভূতি কাজ করে এবং আমাদের দ্রুত ঘুমিয়ে আসার সহযোগিতা করে। আশা করি এই বিষয়টাও বুঝতে পারছি। নাম্বার 3 হজম শক্তি বৃদ্ধি,
বা হজম শক্তি ঠিক রাখা, এটা আমাদের ঘুমের সাথে অনেক বড় একটা সম্পর্ক রয়েছে। যে সকল ব্যক্তিদের বদহজম রয়েছে, খাবার ঠিক মতন হজম হয় না, তাদের পর্যাপ্ত পরিমাণে ঘুম আসে না। পর্যাপ্ত ঘুমাইতে গেলে অবশ্যই আপনাকে শারীরিক এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে, যাতে আমাদের হজম শক্তি ভালো থাকে। দেখেন, একটার সাথে আরেকটা অনেক বড় মিল রয়েছে। হজম শক্তি ভালো করতে গেলে ব্যায়াম করতে হবে, ব্যায়াম করলে ঘুম অবশ্যই দ্রুত চলে আসবে। পাশাপাশি আপনাকে হজম শক্তি ভালো রাখতে গেলে খাবারগুলো বেশি কুটে খেতে হবে। যা পাবেন তা খাবেন, বা পকেটে টাকা আছে বলে অতি দামি খাবার, অস্বাস্থ্যকর খাবার খাবেন এমন না। এগুলো আমাদের হজম হতে পারে। বদহজম যাতে না হয়, হজম শক্তি বা পরিপাকতন্ত্র যদি আমাদের ভালো থাকে, তাহলে রাতের বেলা আমরা নিমিষেই ঘুমিয়ে যেতে পারবো। পাশাপাশি নাম্বার 4 অবশ্যই মাস্ট টিভি প্রতিদিন 20 থেকে 30 মিনিট বা 40 মিনিট পর্যন্ত ব্যায়াম করতে হবে। আপনি কোনো ব্যায়াম না জানলে বা ব্যায়াম করতে মনে না চাইলে শুধু হাঁটবেন, দ্রুত গতিতে হাঁটবেন। ব্যায়াম মানে আপনাকে জিম সেন্টারে যেতে হবে বিষয়টা এমন না, দ্রুত গতিতে হাঁটবেন, তাতেই দেখবেন ইনশাআল্লাহ আপনার রাতে ঘুম চলে আসবে। ব্যায়ামের জন্য আমি মনে করি বেস্ট টাইমই হচ্ছে সন্ধ্যার পরে বা বিকালে। এই টাইমটা বিকালের পরে বা সন্ধ্যার পরে ব্যায়ামের জন্য একটা বেস্ট টাইম, আপনারা ব্যায়াম করতে পারেন। সকালবেলা বিশেষ করে আমাদের ঘুম থেকে উঠে নামাজ পড়ার পরে সাধারণত আমাদের এই সময় মস্তিষ্ক জ্ঞান অর্জনের জন্য একটা বেস্ট টাইম হয়। আমরা এই সময় অনেকেই বিকালে বা সন্ধ্যার পরে ব্যায়াম করতে পারি না বলে আমরা এই টাইমটা ব্যায়াম করি। যদি সুযোগ হয় করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু বিকালে বা সন্ধ্যার পরে ব্যায়ামের জন্য আমি মনে করি একটা বেস্ট টাইম। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুক। সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।